আসসালামু আলাইকুম। মাঠ থেকে কাজ শেষ করে বাসায় যাচ্ছি। কৃষকের দুঃখ সারা জীবন। এরা ফসল ফলাতেও কষ্ট, বেচতেও কষ্ট, সার ওষুধ কিনতেও কষ্ট। এদের কষ্ট সারা জীবন। এদের কষ্ট কেউ দেখে না, এদের কষ্ট কেউ অনুভব করে না। কৃষকেরা মাঠে ফসল না ফলালে জনগণ খাবে কি, দেশের মানুষ খাবে কি, এই চিন্তা এদের নেই। কৃষক বাঁচে বাঁচুক, না বাঁচে না বাঁচুক। গত বছর আলুর দাম ছিল, স্টোরে পুলিশ যেত, র্যাব যেত, সেনাবাহিনী যেত। আলুর দাম এত বেশি কেন? এবছর কষ্ট করে জনগণ আলু রোপণ করে আবাদ করছে। এবছর বেশি আবাদ হচ্ছে, মজুদ বেশি, এবছর বিক্রি নেই। এবছর দাম যে কম, কৃষকের যে লস হচ্ছে, স্টোরে যে আলুটা ঢুকেছে এটা থেকেও লস হচ্ছে। আলুর দাম তো পাচ্ছে না, বস্তা কেয়ারিং খরচ এটাও কৃষক পাচ্ছে না। এদিকে সরকারের কোনো নজর নাই। আমি সরকারকে দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আপনারা কৃষকের উপর একটু নজর দেন। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, দেশ বাঁচলে আপনারা বাঁচবেন, দেশ না বাঁচলে আপনারা বাঁচবেন না। এই ভর দুপুরে রোদ বৃষ্টির অপেক্ষা করে মাঠে কাজ করে বাসায় যাচ্ছি দুপুরে। আমরা যদি না খাটি, মাঠে ফসল না ফলাই, তাহলে আপনাদের কি অবস্থা হবে বুঝে নিন। আর আমি সার্জিস ভাই এনসিপি দল আর কি যারা গঠন করতে চাচ্ছে তাদেরকে বলতেছি, তাদের উদ্দেশ্যে বলতেছি, ভাই আপনারা তো আছেন দল গঠনের চেষ্টায়, আর আপনাদের তো একটা সাইড অলরেডি হয়ে আছে, সেটা হলো আপনাদের ছাত্রদল। আপনারা যদি এই জেলায় জেলায়, থানায় থানায় এই মিটিং মিছিল শোডাউন না করে যদি আরেক সাইড বাঁচাতে চান, তাহলে কৃষকের প্রতি নজর দেন। আপনাদের এক সাইড অলরেডি হয়ে আছে, আর কৃষক যদি এক সাইড হয়, দুই সাইড হলে 3 ভাগের 2 ভাগ আপনাদের ঠেকায় কে? কোনো চিন্তা নাই। আপনারা কৃষককে দেখেন, কৃষককে বাঁচান। কৃষক কিভাবে বাঁচবে? গত আলুর সিজনে সার নিতে যায়, আমরা সার পাই না। 7 দিন 8 দিন ঘুরে 2 বস্তা ডিএপি, 1 বস্তা এমওপি। আমার 1 বিঘা জমির সার লাগে আলু আবাদ করতে 4 বস্তা, আমাকে দিচ্ছে 2 বস্তা ডিএপি, 1 বস্তা এমওপি, সেও 8 দিন পর। তাহলে আমি আলুটা লাগাবো কিভাবে, আর ফসল ফলাবো কিভাবে? আর আমাদের ফসলের দাম যদি একটু বেড়ে যায়, তাতেই প্রশাসন উপর মহলের চোখ পড়ে যায় কৃষক এত টাকা পাচ্ছে কেন, যার জন্য স্টোরে বাজারে পুলিশ প্রশাসন টহল দিচ্ছে। আর যখন কৃষকের ফসলের দাম কমে যায়, তখন আর কারো নজরে আসে না। সদয় দৃষ্টি আকর্ষণ করছি, সবাই মিলে কৃষকের প্রতি দৃষ্টি দেন। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, দেশ বাঁচলে আপনারা বাঁচবেন। ইনশাল্লাহ। খোদা হাফেজ, আবার দেখা হবে।